হারের পরও বলতে হয় লিটন দাস যেন হাফ ছেড়ে বাঁচলেন। অন্তত কিছুদিন দম নেয়ার সুযোগ পাবেন ক্লান্ত অধিনায়ক। টি-20 ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেয়ার পর দুটো সিরিজ খেলে দুটোতেই তিক্ত অভিজ্ঞতা। সংযুক্ত আরব আমিরাতে প্রথম ম্যাচটায় জয় দিয়ে শুরু করেছিলেন, তবে এরপর আর জয়ের মুখ দেখা হলো না। আমিরাতে সিরিজ হারের পর পাকিস্তানে 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ টাইগার বাহিনী। লিটনের টস ভাগ্য একই রকম। টানা ষষ্ঠ ম্যাচে হারেন টস। লাহোরে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিন উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ ইমন আর তানজিদ তামিম। দীর্ঘদিন পর শতঊর্ধ্ব জুটি উপহার দেন টাইগার ওপেনার। আগের 2 ম্যাচে শুরু থেকে তামিম আক্রমণাত্মক থাকলেও এদিন ছিলেন ইমন। শুরুটা দেখে শুনে খেলেন তানজিদ, তবে প্রতিপক্ষ বোলারদের শাসন করেন আরেক বাঁহাতি। বাউন্ডারির উপর খেলেন ইমন, 50 তুলে নেন 27 বলে। সঙ্গ দেয়া তামিমও এগুচ্ছিলেন একই পথে, তবে ফাহিম আশরাফের শিকার হয়ে 32 বলে 42 করে থামতে হয়েছে তাকে। লিটনকে নিয়ে এগিয়ে যাওয়ার পরিবর্তে ভুল করে বসেন ইমন। সতীর্থের বিদায়ের পর খুব বেশিক্ষণ টেকেননি। 34 বলে 66 রান আসে তার ব্যাট থেকে। এরপর লিটন দাস ও তাওহিদ হৃদয় চেষ্টা করেছেন রানের চাকা সচল রাখতে, এতে সফলও ছিলেন তারা। তবে 22 রানে লিটন আর 25 রানে হৃদয় ফিরলে শঙ্কা জাগে বড় স্কোর না পাওয়ার। তবে শেষ দিকে জাকের আলী অনিকের ক্যামিওর উপর ভর করে 196 রান জমা করে স্কোরবোর্ডে। লাহোরের উইকেটে নিয়মিতই 200 হয়, তবে 197 রানটা একেবারে সহজও নয়। কিন্তু নখদন্তহীন বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে টাইগারদের। শুরুতে মিরাজ সাহেবজাদাকে তুলে নিলেও সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস মিলে গড়েন 92 রানের জুটি। ম্যাচ অনেকটা পাকিস্তানের পক্ষে রাখেন 2 ব্যাটার, তবে সাইম আইয়ুব ফিরেন 45 রানে। এরপর হাসান নওয়াজ আর হারিস মিলে ম্যাচটা বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যান। সেঞ্চুরি করেন হারিস, 13 বলে নওয়াজ করেন 26 রান। শেষ দিকে সালমান আলী আগাকে নিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করেন হারিস। অপরাজিত থাকেন 107 রানে। 16 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের প্রতিশোধ পাকিস্তান নিল টি-20 সিরিজ জিতে। ম্যাচ ও সিরিজ সেরা মোহাম্মদ হারিস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।